আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া। এটা হচ্ছে এদের তৃতীয় দিনের ভিডিও। আমার শরীরটা যে এত খারাপ, কেমনে বেড়াতে গেলাম, কেমনে কি করছি আমি নিজেও জানি না, আল্লাহ ভালো জানে। তাও ঈদ হিসেবে একটু বের হলাম। ঈদে না গেলে আর দেখা যায় বের হওয়া হয় না, স্কুল খুলে ফেলে, সব কিছু নিয়ে খুব বিজি হয়ে যায়। তাই তো আপুর বাসায় গিয়ে বসেছিলাম কিছুক্ষণ, নাস্তা টাস্তা খেয়েছি, খাওয়া দাওয়া করেছি, আর ভিডিও করিনি। এই যে বললাম, মানে কি ভিডিও করছি কি করছি আমি নিজেও জানি না। মানে যতটুকু পেরেছি একটু একটু করে করেছি। তো দুপুরে ভাত খাওয়ার পর পরে বের হয়ে পড়লাম, কারণ কোনো রকম ভালো লাগছিল না, আমার কোনো দিকে বসতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে একটু দেখা করে বের হয়ে যাব। এরকম তো হয় না, যেখানে যাই একটু করে হলেও বসতে হয়, কথা বলি, কি আর করার। আমার নেহানি আসির যদি বড় হয়ে যেত আমি আর বের না হলেই চলতো। এখন তো ওরাও ছোট, বা কার সাথে বেরাবে, ওর আব্বু ওদেরকে তেমন একটা নিয়ে একা বের হয় না, বলছে তুমিও চলো, তুমিও একা একা বাসায় কী করবে। তা আমি শুধু বলছি আল্লাহ তাড়াতাড়ি ওদেরকে বড় করে ফেলো, ওরা ওদের মতো করে যেন বেড়াতে পারে ওর আব্বুর সাথে, আর আমি বের না হলেই চলে। যতটুকু পেরেছি আপনাদের জন্য টুকটাক করে ভিডিও করেছি। আমার নন্নসের বাসা থেকে আমরা আমার খালামণির বাসায় যাচ্ছি এখন। মানে কেমনে কি করছি, কেমনে হাঁটছি আমি নিজেও জানি না। ইচ্ছা করছিল তখন আমি আমাদের বাসায় চলে আসি, আবার এসে একটু শুয়ে থাকলে মনে হয় আমার শরীরটা ভালো লাগবে। এটা হচ্ছে আমার সেজু খালার বাসা। সবাই তো জানেন আশা করি, আমার খালা মারা গিয়েছে এখনও 1 বছর হয়নি। তো বাসায় যখন ঢুকতেছিলাম, মানে সব কথা একসাথেই মনে পড়ছিল, কি কি হয়েছিল, কি কেমনে কেমনে বের হয়েছিল খালামণি, ভাইয়ার বিয়ে, মানে সব কিছু একসাথেই মানে মনে পড়ছিল। তাও কি করার, আল্লাহ যখন ভালো মনে করেছে আল্লাহ নিয়ে গিয়েছে। আন্টি তো অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আন্টির জন্য সবাই দোয়া করবেন। তো আন্টির বাসায় যখন ঢুকেছি ভাইয়াদেরকে দেখছি, খারাপ লাগছিল। তাও আন্টির কথা বারবার তো বলা যাচ্ছিল না, সবার মন খারাপ হয়ে যাবে, কারণ আল্লাহ জেনে শুনেই তো নিয়ে গেল আল্লাহর বান্দাকে। ও হচ্ছে আমার খালাতো বোনের মেয়ে মারিয়াম, ওর একটা বিড়াল আছে। তো ভাবি তো নাস্তা রেডি করে ফেলেছে, না খেয়েও পারছি না, অনেক মজা হয়েছে সব কিছু। এরপরে বের হয়ে গেলাম আমরা আমার খালাতো বোনের বাসায়। ওখানে ভিডিও করিনি, মেহমান বেশি ছিল তাই। তারপর আর কোনো ভিডিওই করা হয়নি। এটা হচ্ছে আমার নানুর বাসা, আমার খালাতো বোন, ও নাস্তা রেডি করছে, আমি মাঝখান দিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। কথা বলতে বলতে সময় চলে গেল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।